গুড মর্নিং এভরিওয়ান, গেট রেডি উইথ শ্রীতামাতে সকলকে জানাই স্বাগত। আজকে 16 তারিখের সকালবেলা আমার ব্লগটা শুরু হয়েছে 15 তারিখ থেকে, কিন্তু একটু এলোমেলোভাবে শুরু হয়েছে। আমি নৈহাটিতে ছিলাম 15 তারিখে, আর আজকে 16 তারিখ। আজকে আমি ডায়মন্ড হারবারে চলে যাচ্ছি, তো ওই আর কি ব্লগটা কালকে ঠিক করে শুরু করা হয়নি বলে আজকের দিন পর্যন্ত এক্সটেন্ড করলাম। ভাবলাম যে দুটো দিন একসঙ্গে জুড়ে দিই আর কি। এখন চা হচ্ছে আর আয়ুশ্রীর দুধ গরম হচ্ছে। এটা আমি করে নিই, তোমরা কালকে কি হয়েছিল একটু দেখে নাও চট করে। আজ 15 তারিখে সকালবেলা আর আমার এক্সারসাইজ শুরু হয়ে গেছে। আয়ুশ্রী এখনো ঘুম থেকে ওঠেনি, কিন্তু দীপ্ত উঠে গেছে। এই যে সকাল সকাল উঠে পড়েছে, সকাল সকাল। গুড মর্নিং। ওলি বাবালি ওলি বাবালি ওলি বাবালি, দুই ভাই বোন ভোজন করছে। তুই আমার নেমে কর। এই দেখো হয়েছে 11.55। না না 30 না কত দেখলাম, 25। কি মজা পেয়েছে, দেখ কি মজা পেয়েছে। আজকে বাড়িতে বেশ তোড়জোড় চলছে। মেঘা তো এসেইছে, তার সঙ্গে টুম্পাও এসেছে, আমার ভাইজি। সেই জন্য ওকে একটু নেমন্তন্ন করা হয়েছিল, আর ও বড়মার প্রসাদ নিয়ে এসেছে। এরপরে আজকে আমি একটুখানি অরেঞ্জ পিলাপ মুখে দিয়েছি, একজনকে দিয়ে মাসাজ করিয়েছিলাম মুখে। মামা বাড়ি আনন্দ। টুম্পা এসছে এখন আমাদের বাড়িতে। আজকে আমরা সবাই মিলে খুব মজা করবো। রে বাবা, আরেকজন কোথায়? আরেকজন এইখানে। এই যে আরেকজন এইখানে আমার কোলে ইয়ে করে করে আমার কোলে কোলে আসছে। আমাদের জিনি দিদি কোথায়? আমাদের জিনি দিদি কোথায়? জিনি দিদি, এই যে আমাদের দীপ্ত দাদা, এই আমাদের জিনি দিদি। কি মজা আজকে আমাদের। এই আমাদের পমপম দিদি, আর এই আমাদের দীপ্ত দাদা। কি মজা আজকে আমাদের চাঁদের হাট বসেছে বাড়িতে। আজকে আমাদের বাড়িতে চাঁদের হাট। এর মানেটা কি বলতো? আমার খিদে পেয়েছে, কখন খেতে দেবে আমাকে? ওই যে আবার যাচ্ছে রাজার মার সঙ্গে কথা বলবে। ব্যাপারটা কি? কোথা থেকে কথা বলা যায়? বসো, তুমিও বদ্দি ভাইয়ের সঙ্গে একটু বসো। এ দেখি তো এখানে এরা কি করছে। কম ওরা পড়ে যাবে মা। ওই বাবা, ওই বাবা, তুমি আসবে আমার কাছে? আসো 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 আসো। গুড়গুড়ি গুড়গুড়ি, আমাদের গুড়গুড়ি দাদা। এটা একটা গুড়গুড়ি দাদা। কি করছো দাদা ভাই? ও দাদা ভাই, একটু দেখি না, আমি ঝুড়িটা ঘোরা তো একটু দেখবো কেমন ঘোরা। ও মা, দারুন 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 দারুণ ঝুড়ি ঘোরায়, ওই জন্য রেগে যাচ্ছে। এখানে একটা অঘটন ঘটেছে, তুমি ও দেখ চুপ করে তাকিয়ে রয়েছে। ভালোই বেশ। এই ভদ্রমহিলা আমাদের সমস্ত চিরুনিগুলোকে ছড়িয়ে ফেলেছে। ওর মা বলছে সিরিয়ালের বিষয় হওয়া উচিত। কি বলে ফেলো তুমি একটুখানি, যে পরের দিন কি আর চিরুনি নতুন লাগবে পরের দিনের জন্য? নাকি আমরা সবাই চুল কেটে ফেলবো, ন্যাড়া হয়ে যাব? বলো বলো জিনি, বলো। নেশন ওয়ান্টস টু নো। জিনি কিছু বলছে না। আটা কোথায়? আমরা সবাই এখন আমাদের জিনিসপত্রগুলো গোছাচ্ছি, কারণ বিকেলবেলা আমরা বেরোবো। আর এইটা হলো বাবা মার জন্য আমরা নিয়ে যাচ্ছি সোনপাপড়ি। এখানে এই ভদ্রলোক খাচ্ছে, দিদি আর গান শুনতে শুনতে খাচ্ছে। তিনজনেই চলে এসছে এক জায়গায়, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারছে না। আমি আর পম তিনজন মিলে আমরা খেতে বসেছি এখানে।
কারণ আজকে একসঙ্গে খেতে বসলে যখন ওরা খাবে তখন আমাকে ধরতে হবে, এরম প্রবলেম আছে। সেই জন্য আমরা এরমভাবেই আজকে খাবো। আজকে হচ্ছে ডাল, আর মেঘা এনেছে আলু পটলের দোরমা এনেছে, এটা হবে। আর চিকেন আছে, আর হলো এই মাছ আছে। কবি দিদি ভেবে ভেবে খাচ্ছে, আর এই দাদা এখন খুব মজা পেয়েছে। কোথায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে রে? এই যে আমাদের কাজের দাদা। ওলি বাবা কত কাজ করছে। শাড়ি পরানো হচ্ছে। শাড়ি না, এটা ওকে ধুতি পরানো। না, শাড়ি পরিয়ে দাও না, ও তো এখন ধুতি বয়, ধুতি পরাতে হয়। ফটো তুলে বাবাকে পাঠিয়ে দিই। সত্যি সাদার মতো চালু হয়ে একটা কোনো পিঞ্চি নেই। সবাই বিকেলবেলা উঠে আমরা বসেছি, জিনি বুড়ি এখন খেলছে, আর দীপ্ত দাদা তো বসে রয়েছে। আমি এখন বসে রয়েছে, ঘুমোচ্ছে। সরি, আমি ওটা ভুল করে বলে ফেলেছি। এখন যাওয়ার সময় সব ইয়ে হয়ে গেছে, জোগাড় হয়ে গেছে সমস্ত। এইবারের মতন নৈহাটি থেকে বেরিয়ে পড়লাম। আবার আসবো হয়তো পরের মাসে বা তার পরের মাসে। আজকে দিনটা খুব আনন্দ করলাম। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি নৈহাটি প্ল্যাটফর্মের ব্রিজে। নৈহাটি যে বজবজটা থাকে ওটাতে যাব, তাহলে আমরা ডিরেক্ট বালিগঞ্জে পৌঁছে যেতে পারবো। তো দেখা যাক, একটু ওয়েট করি। আমার একদম বালিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। আমরা তিনজন এখন বেরিয়ে পড়েছি। আয়ুশ্রীর একটা জিন্স কিনতে হবে, আর বাবা আর কি অমিতকে জামাই ষষ্ঠীতে যদিও আমরা থাকছি না, কিন্তু বাবা সেই জন্য টাকা দিয়েছে, তো সেই যে কেনার জন্য আমরা এখন প্যান্টালুন্সে যাচ্ছি। পর এই আবার চা খাচ্ছি, তবে আজকে অরুণের চা নয়, প্যান্টালুন্সের কাছে একটা দোকান, এখান থেকে চা নিলাম। সারা দুপুর জুড়ে খুব গল্প করেছি, তাই রাতে এখন একটু ক্লান্ত। বাইরে থেকেই এই বেবি নানগুলো নিয়ে নিয়েছি। এটা হলো গড়িয়াহাট অটো স্ট্যান্ডের কাছে। নিয়ে ফেললাম, এটা আমি ফিনিশ করি আর ওনাদেরকে রুম থেকে ডাকি। আমরা বেরিয়ে পড়েছি, ট্রেন ধরবো। হলো আমাদের হরিসভার মাঠ। এখানে না একটা সময় প্রচুর পুকুর ছিল, আর এখানে একটা কি সুন্দর খেজুর গাছ হয়েছে, সেটার জন্যই চোখটা আটকে গেল। অমিতই দেখালো এটা। এতদিন নৈহাটিতে মায়ের হাতের রান্না খেলাম, আর আজকে আবার এই মায়ের হাতের রান্না। আজকে হয়েছে ভেটকি মাছ, কুমড়ো আর হলো শাক, আর এটা আমাদের গাছের আমের। কবিতা শিব দুর্গা পালা, কবি ঋতব্রত মিত্র। টাপুর টুপুর বৃষ্টি পড়ে, নদে এলো বান। নৌকা ফুটো, বেশ তাহলে ভাসিয়ে দে সাম্পান। তল না জানা জল ঝরছে ছইয়ের দুপাশ দিয়ে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, শিব ঠাকুরের বিয়ে। সাম্পানে দোল লাগলো রে দ্বার, টান রে মাঝি টান। শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যে দান। 1 কন্যে ফুসছে যেন খাঁচায় বন্দি টিয়ে। শিব পালালো দৌড়ে মাথায় সোনার টোপর দিয়ে। আরেক মেয়ের চোখের জলে বন্ধু হয়ে নদী। ভয় দেখালো ওই পাগলের বউ হয়েছে দি। শেষের মেয়ে ছাই চাপা আঁচ, ঠোঁটের কোণে হাসি। ঘোমটা মাথায় বসলো কেমন শিবের পাশাপাশি। আমাদের ফুচকা চলে এসেছে, আয়ুশ্রী আর মা গিয়ে ফুচকা নিয়ে এসেছে। আর দেখো কত বড় বড় ফুচকা, মতন ফুচকা, আর দাম শুনলে পাগল হয়ে যাবে। 10 টাকায় 6টা ফুচকা, আর গোল পার্কে গেলে 20 টাকায় 6টা ফুচকা। হাফ দাম বল। হ্যাঁ, পুরো হাফ দাম। আবার ডায়মন্ড হারবার নদীর ধারে চলে এসেছি। বাড়ি থেকে তো ফুচকা খেলামই, আমিও খেয়েছি আজকে ফুচকা। আর অনেক দিন পরে এই হাওয়াটা, ও দারুণ মিস করছিলাম খুব।
নদীর ধারে কত ওপর দিয়ে জল বইছে, আর এখানে একজন কেক কাটছে, খুব কিউট লাগছে, তাই জন্যই ভিডিওটা তুলেছি। 31, 32, 33, 34, 36। নৈহাটি থেকে লাভদড়িটা আনতে একদম ভুলে গেছি। অমিতের এখানে একটা ছোট লাভদড়ি ছিল, যাই হোক আজকের মতন করে তো সেরে নিলাম, কালকে আবার একটা নতুন লাভদড়ি কিনতে হবে। আমার তো ডিনার হয়ে গেছে, এখন ওরা ডিনার করবে। আমাদের এখনো হয়নি। আচ্ছা, ওরা পুষ্টি ভাত খাবে, জল ঢালা ভাত। না আমি হচ্ছে গরম ভাতের সাথে মাছের ঝোল খাবো। হ্যাঁ, ওরা আর হলো অমিত আর মা বাবা খাবে হলো পুষ্টি ভাত। আর আমার মাছ আছে। আর আজকে কি আমরা হীরামান্ডি দেখবো? আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। টাটা।